চাই ডাবর বাটিকা, খাঁটি নারকেল তেলের সাথে 10টি উপাদান যা ড্যামেজ রিপেয়ার করে, খুশকি দূর করে, চুল পড়া কমায় 90% পর্যন্ত। নাও ডাবর বাটিকার কমপ্লিট কেয়ার। দেখো আমরা রফিকের দালান দেখি কি সুন্দর করছে। সুন্দর। আরে না রে পাগল, খুশিতে চোখে পানি এসে। আর রফিকের লিগে আমরা কত কষ্ট করছি, আজকে আমরা কষ্ট সব না। কিন্তু রফিক যে বিয়ে করলো, অতবার তোমারে ফোন দিল আসার জন্য, আসেন আসেন, তুমি তো আইলা না। ভিতরে যায় দেখো রফিক নিয়ে আবার গোসা করে। কেমন আইতাম, আপনার উপায় আছেন? হ্যাঁ, তখন খেতি করতেছি, টাকা পয়সা সব গেছে। খাইলে হাতে আম যায়। বাড়ি যে ঢাকা আইতে আর কয় টাকা লাগে? আরে পাগলে কয় কি, আমার ছোট ভাই বিয়ে করছে, খাইলে হাতে আম যায়। হ্যাঁ, একটা উপহার টুয়ার লয়ে আইতিব না? উপহার যেটা আনছি দুলিটা, ওইটা পাইলে কিন্তু বউ খুব খুশি হইব না। রাখছো কই? তোমার কাছে দিছি মা। মিশা কথা কো করে, মিশা কথা কই? আমার কাছে দেও নাই তুমি। আড়াই যাইব দেখা দিছি তো। কই দিছো? কই রাখতে দিলেন? বলো ব্যাগটা দাওছে? ডাকতেছি আসেন লড়া মেছিলাম। আরে এডিটা এনে যে সুইচ আছে, সুইচ এটা দিয়ে মনে হয় কিপে আইতাছে, লোকাইতেছে। এনে তো টিপ দিই। ভাই কি যাই? ভাই আসসালামু আলাইকুম। এটা আমার ছোট ভাইয়ের বাসা, আমি আমার বড় ভাই, আর এটা আমার বউ। বেড়াইতেছি। আপনার স্যারের বড় ভাই রে। আর উনি ভাবি? জি। বাড়িতে ফোন দিমু ভাবছিলাম, তো ভাবলাম কি আইসা একবারে চমকায় দেই। গাড়িতে না ফোন দিছি, ফোনটা বন্ধ। ভাব ভাই, আমার স্যার কোটিপতি, রাজপুত্রের মতো দেখতে। হ্যাঁ, কিছু মনে করে না। আপনাকে চেহারা ছবি, কাপড় চোপড় দীক্ষা ভাই আমার বিশ্বাস হইতেছে না। ভেজাল করেন না তো ভাই, অন্যদিক যান। না না সত্যি, হ্যাঁ আমার দেবর রফিকুল ইসলাম। ঠিকানাটা দেখাও না, ঠিকানাটা দাও। ঠিকানা লেখা লইছি কাগজে। টিহানা বাড়ির ঠিকানা, নাম তো ঠিকই আছে। ঠিক আছে ভাই, আপনারা দাঁড়ান, আমি ভিতর থেকে আসতেছি। খবরদার আমি না আসা পর্যন্ত গেটের ভিতরে ঢুকবেন না, ঠিক আছে? বাড়ি থেকে একটা ফোন দিয়ে আমার উচিত আছে। থাক, গেছে না যে গেতে। ম্যাডাম, গেটে একটা লোক আর একটা মহিলা এসে স্যার সাথে দেখা করতে। ইকবাল, এতদিন ধরে এই বাসায় তুই কাজ করিস, তুই জানিস না দুদিন পর পর এসব ফকির মিসকিনরা এখানে চলে আসি সাহায্যের জন্য? খবরদার, এদেরকে বাসায় ঢুকতে দিবি না। আর যে বল তোর স্যার বিদেশে আছে, এখন দেখা করতে পারবে না। কি ব্যাপার, হাবলার মতন দাঁড়ায় আছিস কেন? ম্যাডাম, লোকটা বলতেছে এটা নাকি স্যারের আপন বড় ভাই, সাথে তার বউ। নাম কি বললে? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম? আমাকে তো রকিব বলেছিল ওর ভাইয়ের নাম শফিকুল ইসলাম, ওর ভাবিকে নিয়েও আসবে। উফ, ডিসকাস্টিং, এই লোকগুলো এখন চলে আসছে। এই, তুই কি বলেছিস ওদেরকে? ভিতরে আসতে বলিস নাই তো? তাহলে আপনারা নাজি গায়ে কি ভিতরে ঢুকাইতে পারি? আমি কইছি আপনারা দাঁড়ান, আমি আসতেছি। এই তো, এবার তুই একটা ভালো কাজ করেছিস। যত সব গন্ধ মূর্খ ফকিনীর দলেরা চলে আসছে আমার বাসায়, ভাবছে এই রেসি ওদেরকে রেধে বেড়ে আদর আপ্যায়ন করে খাওয়াবে। কিন্তু ওরা তো জানে না আমার ক্লাসের সঙ্গে ওই সব থার্ড ক্লাস লোকে যায় না। আর খবরদার, ওদেরকে কিন্তু বাড়িতে ঢুকতে দিবি না, বলবি যে এটা ওদের ভাইয়ের বাড়ি না, ওরা যেন এখান থেকে বিদায় হয়, তার থেকে যেতে বল। ম্যাডাম, এরা কিন্তু শিওর এটা আর ছোট ভাই রফিকুল ইসলামের বাড়ি।
ঠিকানাও মিলছে। কি করা যায়, কি করা যায়? আইডিয়া, শুন, তুই যে ওদেরকে বলবি যে আপনাদের ঠিকানা ঠিক আছে, সব কিছুই ঠিক, কিন্তু নামের মধ্যে আকার ওকার একটু ঝামেলা হয়ে গিয়েছে। এটা রাকিবুল ইসলামের বাসা, রকিবুল ইসলামের না। বুঝতে পেরেছিস? এটা বলে ওদেরকে বিদায় করে দে। ম্যাডাম, হ্যাঁ গ্রামের সহজ সরল মানুষ কত কষ্ট করে ঢাকা শহর আইছে ছোটবেলায় দেখা করতে। হ্যাঁ গো, এরকম মিথ্যা বলে বিদায় করে দেওয়াটা কি ঠিক হইব? বুঝতে পারছি, দাঁড়া। এবার ঠিক হবে তো? 100% ঠিক হইব ম্যাডাম। ম্যাডাম আপনার নিশ্চিন্ত থাকেন, আমি দেখেন গো কেমনে পেশায় গুছায় বিদায় করে দিই। ছোট লোকের বাচ্চা, টাকা পেলে সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি বানিয়ে দিতে পারিস তোরা। তোদের মতো ছোট লোকের মুখ কি করে বন্ধ করতে হয় সেটাই রেসির খুব ভালো করে জানা আছে। আলাদা ব্যথা করতেছে। যাইতেছে উড়ো। আইছে এই আপনার এখানে খারাপ হয়েছেন কে? আপনি মনে করছেন যাইতে? আপনি তো খারায় থাকতেই কইছেন। আমার ছোট ভাই রফিকুল ইসলাম কইলাম না আপনাদের টিহানা দেখাইলাম, আপনি তো কইলেন টিহানাও ঠিক আছে। আরে মিয়া, খালি বাড়ির ঠিকানা মিল থাকলে হইব? বাড়ির মালিকের নাম মিল থাকতে হইব না? আপনার ছোট ভাইয়ের নাম হলো রফিকুল ইসলাম, আর এই বাড়ির মালিক আমার স্যারের নাম হলো রাকিবুল ইসলাম। হ্যাঁ, বিদেশ থাকে। এটা আপনাদের ছোট ভাইয়ের বাড়ি না। দান কি তা কয়টি? আর কি কোন ঠিকানা ঠিক আছে, মালিকের নামও ঠিক থাকবো, আপনি আরেকবার একটু জিগান। আরে এত পেশাল বেড়ে না তো, জানানতে ভিতরে কেডা আছে আমি কথা কইতাম। আরে মে যাত তো। তুই তো ফোন দিতাম নি গতিতে। একটা ফোন দাও। বন্ধ। ঢাকা শহরে বাসা বাড়ি বিছিয়ে বের করাটা কঠিন কাম। নাম মিলে তো বাসা মিলে না, বাসা মিলে তো নাম মিলে না। এই যে বেড়া সেরার ভিতরে পড়লাম ইসকা। আমগো গ্রামই ভালো, সবাই সবারই চিনে, খালি নামটা কইলেই দেখা দেয়। তাইলে টেম্পু স্ট্যান্ডে টেম্পুর থেকে নাইমা খালি শফিকের বাড়ি কোনটা জিগাইলে মানুষে দেখা দিব যে এই দিসপদ্দারের বাড়ির পশ্চিম পাশের বাড়িটা। হ্যাঁ ঠিকই কইছি। আচ্ছা হয়েছে, এখন বাসা বাড়ি তো কুজন লাগবো, মেলা তো পড়ে যেতেছে। কত কিছু। আচ্ছা ওই ওই লোকরে কি জিগাইবা নাকি? আল্লাহ জিগাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে কি, ওই আমরা গ্রাম থেকে আইছি ভাই। এই এলাকার ভিতরে আমার ছোট ভাই, এর নাম রফিকুল ইসলাম, হ্যাঁ তাহে উসালাম বা কষা। রফিকুল ইসলাম চিনেন ভাই তারে? না, চিনি না। অনেকক্ষণ ধরে ঠিকানাটা খুঁজতাছি ভাই। হ্যাঁ ঠিকানা মিললে নাম মিলে না, আবার নাম মিলে ঠিকানা মিলে না। ভাই, এই শহরে তো নাম দেখারও খুঁজে পাবেন না। বাসা, রোড নাম্বার, ঠিকানা কিছু আছে? হ্যাঁ আছে তো ঠিকানা, তো দেখাও না বাইরে। এই যে টিহানা ভাই, এই যে রফিকুল ইসলাম চিনি তো আমি। ভাই লম্বা কইরা, হ্যাঁ ফর্সা। লম্বা ফর্সা ভাই। আমি চিনি এই বাসা। আপনি এক কাজ করেন, সোজা চলে যাবেন। সোজা যাইয়া যে প্রথম যে ডানের যে গলিটা আছে, হ্যাঁ এই গলিটা ঢুকবেন।
আবার সোজা যাবেন। সোজা যাওয়ার পর ওয়ালা যে বামের যে গল্লিটা, এই গলিতে একদম সোজা যাবেন। আবার হইলে গিয়ে যে বামে যাবেন, বামে যাওয়ার পর যে রাস্তার শেষ মাথায় যে বাড়িটা, এইটা হইলে গিয়ে রফিক ভাইয়ের বাসা। বুঝি ভাই, বুঝি। ভাই আপনার ধন্যবাদ তাই। আসি। অনেক বড় উপকার করলে, ঠিকানাটা লয়ে এলো। ও তো খারাপ আছে। ওমা, কই যাও? আছে, কাম আছে। ও ভাই, একটা কথা কইতে কিছু কিছু মনে না আর কোন? টেনশনের ভিতরে আছি তো, একটু দিতেন 2টা পার মারতাম। আরে আহো না। বদ অভ্যাস যায় না না তোমার? নাহিদ, তোর লেগা একটা দেশি মোরগ আর একটা দেশি মুরগি পাঠাইলাম। বিসমিল্লা কয়া জবাই দে। এই শহর গোলক ধাঁধা, এ বামে যাইতে হয়েছিল, এন্ডে যেতে হয়েছিল। এই শহর গোলক ধাঁধা, বেরোনোর পথটা তো নাই। হাসির আড়ালে কান্নাগুলো কেউ তো দেখে না রে ভাই। গন্তব্যের শেষটা কোথায়, কে দেবে ঠিকানা? শহর শুধু হাসে মুছে কি কইল ডাইনে গিয়া বামে গিয়া শেষ মাথায় বাড়ি, এখন তো কোনো বাড়ি নাই। শেষ কথা বাড়ি তো নাই এনে। এটা এনে এনে মানে কাজ চলতেছে। এটা তো বাড়ি মনে হইতাছে না, না, তো ভিতরে ফাঁকা কোনো কিছু নাই। কাজ চলে। ভুলাইলাম। লোকটা কই বাড়াইলো তাহলে এনে? ভাই আপনার ঘরে আমার কাছে পাঠাইছে, ও আচ্ছা, আর বলছে এইটা দেখাইতে। এইটা দেখাইলে আপনারা মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা যা আছে সবকিছু আমার কাছে দিয়ে দিবেন, আর দিয়ে দিলে আমি যেন ওইগুলো নিয়ে ভাইয়ের কাছে যাই। ভাই আরো বলছে আপনারা গ্রামের সহজ সরল ভালো মানুষ, যদি সহজে সবকিছু দিয়ে দেন তাইলে বলি জানো না করেন। ভাই দিতেছি ভাই, কি করুন? দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও, ভাই বিসমিল্লাহ করো। দরকার নাই। বাচ্চা থাকে সব হইব। টাকা কই? সব দিয়ে দাও। চিন্তা করুন। ঠিক আছে ভাই, গায়ে দিয়ে না ভাই, দিতেছে সবই দিতেছে ভাই, এরকম করে না, দিতেছে তো। ব্যাগের মধ্যে বললে গয়না আনছো না? খাগা হালা দিল দিলে গা। আরে কই যাও তুমি? দৌড়ো নাই দি, আরে দৌড়ো নাই দি, পিস্তল মিস্তল দৌড়ো নাই দি। আর এটা তো নহল পিস্তল, কি কও? ছিনতাইকারী, এটা তো সিটার। না না, আসল পিস্তল রাইকা দাও, যেতে পাইছো না রাইকা দাও বাবা। কেড়ে যাইছিলাম ডাসর, এই শহর গোলক ধাঁধা, পথ খুঁজে খুঁজে হারাই। এই শহর গোলক ধাঁধা, বেরোনোর পথটা তো নাই। তোমার কাছে কোনো টেহা আছে? ভাবনা লয়ে গেল। হাসির আড়ালে কান্নাগুলো কেউ তো দেখে না রে ভাই। গন্তব্যের শেষটা কোথায়, কে দেবে ঠিকানা? শহর শুধু হাসে মুচকি। মশা কেমন লাগতেছে না?
চাই ডাবর বাটিকা খাঁটি নারকেল তেলের সাথে 10টি উপাদান যা ড্যামেজ রিপেয়ার করে, খুশকি দূর করে, চুল পড়া কমায় 90% পর্যন্ত। নাও ডাবর বাটিকার কমপ্লিট কেয়ার। মানে কতবার কইছিলাম চাহার আগে রফিকরে একটা ফোন দিয়ে আসো, না সে ছোট ভাইরে চমক দেখাইব। কি একটা অবস্থায় আছি, বাড়িতে যে ফিরে যাবো সে টাকাটাও তো নাই। ছিনতাইকারীর বাচ্চা সব লয়ে গেল। না রে, চিন্তাকারী কাউকে রে, সিটার নহল পিস্তল দেয় সব কিছু লেগে গেছে। কিতা করতাম আমি কত দিন হয়ে গেছে, পরে 11 বছরের উপরে ছোট ভাইটারে দেখি না। না জানাই আইছি তোরে চমক দেওয়ানোর লেগা, নিজেরাই চমকাই গেছি গা। কি ব্যাপার ভাই, আপনার এত রাতে এখানে বই রেখেন? এখানে বইয়া তাহলে ছাড়া তো উপায় নাই ভাই। আইসি ছোট ভাইটারে দেখানোর লেগা, কত বছর হয়েছে দেখি না। আমার ভাই বিয়া উঠছে, বাইরে দেখুন, ভাইয়ের বউরে দেখুন, বাসা খুঁজতেছি, বাসা পাইতেছি না। আমার বউ আমার ভাইয়ের বললে একটা কানের দুল পর্যন্ত বানাইছিল, সব শেষ হয়ে গেল ভাই। কেন ভাই, কি হয়েছে? ভাই আপনি আমাকে যখন খেদায় দিলেন, আমরা ঘুরা ঘুরা রাস্তা খুঁজতেছিলাম, তখন এক ছিনতাইকারী আমগোতে সব নিয়ে গেছে গা। আরে চিন্তাকারী কাউকে রে, ওটা তো সিটার নহল পিস্তল দিয়া সব কিছু লেগে গেছে ভাই। বুঝিনি তো। আমাদের একটা টেহাও নাই, গ্রামে যে ফিরা যাবো এটার উপায় নাই ভাই। ইটা যে করবো কি, বেড়া ছাড়ার ভিতরে যে পড়ছি। শহরে তো কোনো আত্মীয় স্বজন নাই যে এক বাড়িতে যায় উঠো। কই চাকু মুস্কুরাইছে। ভাই আপনার আমার ঘরে চলে, আজকাল একটা আমার বাড়িতে থাকিয়া সকালবেলা গ্রামে ছিল দেন। আসেন 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 আসেন। ভাই আপনার খুব ভালো মানুষ হয়। ঠিক আছে ভাই, ঠিক আছে, চলেন স্যার। আসেন ভাই। ভাই আপনারা এখানে একটু দাঁড়ান, আমি আসতেছি। আনছিস? জি ম্যাডাম। শোন ইকবাল, তোর কাজে কিন্তু আমি খুব হ্যাপি হয়েছি। ফাইনালি সব ফালতু লোকজনগুলোকে তুই এখান থেকে বিদায় করতে পেরেছিস। জানিস ওসব ছোট লোকদের দেখলে না আমার গা কেমন জানি ঘিন 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 করে। আর এনিওয়েজ তোর কাজে আমি এত খুশি হয়েছি যে তোর বস যখন বিদেশ থেকে আসবে না, তাকে বলে তোর বেতন আমি বাড়িয়ে দিব। ওকে? থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম একটা কথা কইতে চেয়েছিলাম। আমার কি কথা? ওকে বল। ম্যাডাম গ্রাম থেকে আমার ভাই আর ভাবি এসেছিল ডাক্তার দেখানোর লেখা। ডাক্তার টেস্ট এগুলো করতে করতে রাইতে গেছে গা। আমার কাছে আইছিল রাইতটা থাকার লেগা। ম্যাডাম চিন্তা করবে না, ভোর গুলি দেব গা। হ্যাঁ আপত্তিতে হতে না হতে অনেক আপত্তি শেখাচ্ছিস। হ্যাঁ ঠিক আছে, থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু খবরদার আমার চোখের সামনে যেন না পড়ে। জানিসই তো আমার এইসব মানুষ একটু অ্যালার্জি আছে, আর আমি ঘুম থেকে ওঠার আগে যেন ওরা বিদায় হয়ে যায়। জি ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। ভাই চলেন আমার বাড়ি, আসেন 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 আসেন। ভাই ভাবি আপনারা হাত মুখ ধুন, আমি আইতাছি। ভাই হাত পা ধরনের অবস্থা হবে, আমি নাই কিছু মনে না করলে চারটা খাইতে দেন। সারাদিনে কিছু খাইনি, জানটা বাইরে যেতেছে ভাই। আমি আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করতে যাইতাছি। বসেন বসেন। তোমার কি লজ্জা শরম কোনো কিছু নাই? একটা মানুষ থাকতে দিছে, এই খাওয়ানোর কথা কইতাছ, কেমন দেখা যায় না? তা আমি খিদা সহ্য করতে পারি না, জান না তুমি? মাথা মুথা ঘুরাইতেছে আমার। আচ্ছা ঠিক আছে, যাও হাত মুখ ধুইয়া হো তুমি, তারপর আমি যাব।
এই যে ভাই আপনাকে খাওয়ান খাইল। ধন্যবাদ ভাই। ভাই আপনি খাবেন না? আমি খাইছি ভাই, আপনারা খান। ও ভাই কি আমি একলাই থাই ভাবি নাই? হয় একলাই থাকি, কেন বিয়া করি নেই। যে বেতন ভাই ভাই, এই বেতন দিয়ে বউ পালন যেত না। গ্রামে আমার একটা ছোট উইন আছে আর মাছ বাবা 2-3 মাস পরে ছুটি লেহাকে দেখতে যাই। আপনাকে গ্রামে আর কে আছে? আমরা আর গ্রামে কেউ নাই ভাই। আসলে হচ্ছে কি, আমরা এই যে ছোট ভাইটা যার কথা কইছি, ওই আমরা সব ভয় আছে দেখা আমরা সব মনে হয় না জানলার আর কেউ নাই, মনে হয় সবই আছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি থাকেন গ্রামে, আপনার ভাই বড় চাকরি করে শহরে বাড়ি, কেমনে ভাই? সব তো আপনার বাইই করছে। সে সারাদিন জমিতে চাষ করতো, আমার একটা ছোট জমি আছে, আর রায় কেলে মাছ ধরতে যাইতো। আর যে যখন যেই কাজ দিত সব কাজ হাই পড়তো, শুধুমাত্র ছোট ভাইডার লেখা, ভাইডারে পড়ালেখা করায়া মানুষের মতো মানুষ করার লেখা। আর সব কিছু খালি আইন করছি, তুমি কিছু করো নাই। হাঁস পালছে, মুরগি পালছে, ছাগল পালছে, নিজেরা কোনোদিন খাই নাই। হাঁস, মুরগি, ডিম, ছাগল এগুলো বেচছে, ওই টেহা দিয়ে আমার ভাই মানুষ হয়েছে। ওর গলায় একটা স্বর্ণের চেইন ছিল, ওই চেইন দেয়া আমার ভাই যখন আগে পরীক্ষা লিখা ফর্ম ফিল আপ করে না, ওই সময় চেইনটা বেচার আগা দিছে। আমার আফসোস নাই ভাই, কারণ আমরা চাইছি যে আমার ভাইটা বড় শিক্ষিত হয়েছে, এটা আমরা সফলতা পাই, আমরা ওইভাবে দেখি। এই যুগে আপনাদের মতো ভাই ভাবি বাবা ভাগ্যের ব্যাপার। ভাই আজকাল একটা আপনার এমন থাকেন, আমি বাইরে রাখুন নেই। আর না ভাই, কিতা করি আপনি, আপনি বাইরে থাকুন কেন, আপনার ঘর, আপনি এনে থাকবেন, আপনি যে খাইতে দিয়েছেন আমাকে ওই দিতে বেশি ভাই। কি যখন না ভাই, আপনার হইলেন আমার মেহমান, একটু মেহমানদারি করতে দেন। তাছাড়া আপনি একলা হইলে একটা কথা ছিল, সাথে ভাবি, বাইরে থাকবেন তুমি ভাবির নিয়ে। ভাই ওই সকাল হইলে না ভাই আমার ডিউটি আরম্ভ হয়ে যাবে, ম্যাডাম করতে কই পাঠাইব তার ঠিক নেই। আপনারা এই টাকাটা রাখেন, সকাল হইলেই গ্রামে চলে যায়। নেও, কি আর করবা, আর তো কোনো উপায় নাই, বাস ভাড়া দেওয়া লাগতো। আরে নেন নেন, মনে করেন নিজের টাকা নেন। এবার ঠিক হবে তো? তাহলে আপনারা খাওয়া দাওয়া করে ঘুমান, আমি যাই। মানুষের না থাকলে কি হইতো ক? আল্লাহ ব্যবস্থা করে দেয়, ভালো মানুষ। তোমার হুম। কোনটাই শেষ? আমি তো মনে করছি যে তোমার লাগবো আরো। তুমি কি দিবা, সব তো খাইয়ে লেছো। ও ভাই, ইকল ভাই, উঠেন ভাই, আমরা যাইতেছি গা। ভাই ঘুমায় গেছে মনে হয় ডিউটি করে। ইকবাল ভাই, ও ভাই, ভাই আমরা যাই। শুনলে তো জ্বর পুড়ে যেতেছে। কি কও? মানে কি করবা? তো ভালো একটা মানুষ, বলি তো কত কিছু করলাম গো, খাওয়াইলো, থাকতে দিল, টাকা পয়সা দিল, আমাকে তো সেবা যত্ন করা উচিত। না না, সেবা করার তো কেউ নাই, এমনি হালাই থেকে যাওয়া যায়। আচ্ছা সুস্থ হইলে তারপর আমরা গান ও ভাই, ডাক দাও। ভাই, করে গড়ে ভাই, ও ভাই উঠেন। আরে জ্বরে শৈল পুড়ে দিতেছে। ওরেন ভাই, উঠেন ভাই, একটু কষ্ট যা, উঠেন। গড়ে গড়ে ঘরে লান, মাথা পানি জমল তো, যে স্যান্ডেলটা ফাই দিন। আয় মা।
দেখছেন অবস্থা। আসলে তো গরম মনে আইন ভাই আসছে বাবা, সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরে না, আর এখন ওর আসার সময় হয়েছে। যত সব আবর্জনা রেখে দিচ্ছি আমি। সারপ্রাইজ! তুমি আমাকে একটু কল দিয়ে তো আসতে পারতে। কল দিলে কি আর সারপ্রাইজ থাকতো? হ্যাঁ, এই জন্যই তো কল দেই নেই। কেমন হলো সারপ্রাইজটা? ভালো পেয়েছে। শোনো, এবার কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছি না তোমার বাসার থেকে। এবার তোমার হাতের মজার মজার স্পেশাল ডিশ খাবো, 2-3 দিন থাকবো, গল্প করবো, দেন বাসায় যাব। খুব ভালো করেছো চলে এসেছো। জানো, বাসায় না আমি একা একা বোর হচ্ছিলাম। আমার হাজবেন্ড রকিব, ও তো চলে গেল ব্যাংককে বিজনেস ট্রিপে। সে যে কবে গিয়েছে এখনো আসছে না। আমি বাসায় একা একা সারাদিন বসে বসে শুধু ফোন দেখি, রিলস দেখি, একটু টিকটক করি, আর রাত হলে একটু ক্লাবে যেয়ে পার্টি করি। আদারওয়াইজ সারাক্ষণ একা একা থাকতে হয়। আমি বোর হয়ে গিয়েছি। তুমি এসছো না, এখন আমরা অনেক গল্প করবো। আমার যে কি ভালো লাগছে না। আমারও ভালো লাগছে। আচ্ছা, তোর ওই কেয়ারটেকার ইকবাল কোথায়? আমি কতক্ষণ গাড়ি নিয়ে দাঁড়াইছিলাম, হর্ন দিচ্ছি, কই কেউ গেটই খুলছে না। আর বিরক্ত হয়ে চলে আসে আমি ভিতরে। ও আই এম সো সরি আপি, আই এম সো সরি। আসলে ইকবালটা না ইদানিং খুব ফাঁকিবাজ হয়ে গিয়েছে। ওকে আমি কল দিচ্ছি সকাল থেকে, ও জানে কোথায় চলে গিয়েছে, ফোনটাই ধরছে না। আপি তুমি কিছু মনে করো না প্লিজ। আর এদিক দিয়ে তো আমার কাজের বুয়াটাও যেন ছুটিতে চলে গিয়েছে। তুমি আসলে আমি যে এখন তোমার জন্য কি করব আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। তুমি কিছু মনে করো না প্লিজ। আচ্ছা আচ্ছা, এক কাজ করো না, তুমি উপর যে ফ্রেশ হও, আর আমি দেখি ইকবালটা কোথায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা। এইসব ক্যারেক্টার একদম লাই দিবি না, এগুলো বেশি উল্টাপাল্টা করলে একদম চাকরি নট করে দিবি। যা যা। ওকে আপু, ওকে ঠিক আছে। ইকবাল, ইকবাল। ইকবাল, 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 কাজের সময় লোকটাকে খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা কারা? ওদিক থেকে। ও আই সি, আপনার কি ইকবালের ভাই ভাবি? জি। ইকবাল কোথায়? সে তো অনেক অসুস্থ, তার জ্বর আসছে, মাথায় পানি ঢেলে দিলাম, এখন সে একটু ঘুমাইতেছে। 2 দিন পর পর ওর অসুস্থতা চলে আসে, 2 দিন পর পর তার এই অসুখ সেই অসুখ, আর আমাকে পোহাতে হয় যত ঝামেলা। তার মধ্যে আবার ছুটি নিয়ে নেয়। এদিক দিয়ে কাজের বুয়াটা আমার চলে গিয়েছে। না, এসব অকর্মার ঢেকে দিয়ে আমার একদম পোষাচ্ছে না। ওকে তো আমার চাকরি নক করে দিতে হবে। ম্যাডাম চাকরি দরকার নাই, আমরা তো গরিব মানুষ। আমি ইকবাল ভাই আমি কাম করলাম, অসুবিধা না। আপনি কিতা কিতা করার লাগবো আমার আর কন, আমরা করে দিলাম। আপনারা করবেন? জি ঠিক আছে, আমার অসুবিধা নেই। আমার বেশ কিছু কাজ আছে অ্যাকচুয়ালি। আমার বোন আসছে তো, তাকে রেডিমেড একটু আপ্যায়ন করতে হবে। এদিকে ইকবাল বেটা হয়ে গেল অসুস্থ, ওইদিকে আমার কাজে বুয়াটা চলে গিয়েছে। এখন কিভাবে কি করব বলেন তো? সমস্যা নাই, কাজ কাম আমি কইরা দিতে পারুম ঘরের। কি করা লাগবো কোন? তাহলে তো ভালোই। আচ্ছা, বাজার করতে পারেন তো? যেতে পারবেন এই যে সোজা যে বামে? পারবেন তো? জি ম্যাডাম, পারবো ম্যাডাম। ম্যাডাম কি? ম্যাডাম কো? ভুলে গেছে ম্যাডাম, পারবো। হোয়াট এভার, আমি আপনাকে লিস্ট দিয়ে দিচ্ছি। সোজা গিয়ে হাতের বামে যাবেন, বাজার আছে, ওখান থেকে ভালো ভালো শাকসবজি যা কিছু লাগে লিস্টে যা লিখে দেবো অবজয় নিয়ে আসবেন। জি। আর এই যে আপনি আমার সাথে ভিতরে চলেন, আমি রেখে দিয়ে করতে হবে। ঠিক আছে, লেট করবেন না। জি। যাই। এটা আমাদের বাসা। ওই যে ওদিকটায় হলো আমাদের লিভিং রুম, এখানে আছে হলো ডাইনিং রুম, আর এই যে পিছনে কিচেন, আর উপরে আমার বেডরুম আছে। সব বুঝে নিয়েছো ঠিকঠাক ভাবে? এখন কাজে লেগে পড়ো। ফার্স্টে হলো তুমি বাসাটা পরিষ্কার করে নাও, মুছে নাও। আর তোমার হাজবেন্ডকে আমি একটু বাজারে পাঠিয়েছি, উনি আসলে তরকারি যা কিছু আসে সব কেটে কুটে একদম রান্নাটা বসিয়ে দেবে। ওকে? আর আমার একটু মাথা ব্যথা করছে, আমি কফি বানিয়ে দিতে পারবে? পারো তো বানাতে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কফি বানাতে পারি। ওকে, সুগার ফ্রি, আই মিন চিনি ছাড়া কফিটা বানাবে। ওকে, আচ্ছা, যাও তাহলে কাজে রেখে। আমি কি আগে কফি বানাবো নাকি ঘর মুছবো? আগে ঘর মুছবে, তারপর কফি বানাবে। বুঝতে পেরেছো? আর যা বলেছি ততটুকুই করবে, বেশি পাকনামি করতে যাবে না। আমার বেশি পাকনামি আবার পছন্দ না। যাও যাও যাও, কাজে লেগে পড়ো। আচ্ছা হ।
চাই ডাবর বাটিকা খাঁটি নারকেল তেলের সাথে 10টি উপাদান যা ড্যামেজ রিপেয়ার করে, খুশকি দূর করে, চুল পড়া কমায় 90% পর্যন্ত। নাও ডাবর বাটিকার কমপ্লিট কেয়ার। এই শহর গোলক ধাঁধা পথ খুঁজে খুঁজে হারায়, এই শহর গোলক ধাঁধা বেরোনোর পথটা তো নাই। হাসির আড়ালে কান্নাগুলো কেউ তো দেখে না রে ভাই, গন্তব্যের শেষ ম্যাডাম, এই যে বাজার আনছি, আমি কিতা করতাম? আমার মাথায় রাখেন। Idiot. সামনে কিচেন আছে, ওখানে রেখে দেন। সব থেকে যায় অজানা, গন্তব্যের শেষটা কোথায়, কে দেবে ঠিকানা? বাজার দিয়ে ধরো দাও। আর শোনো, একটু মনোযোগ দিয়ে ভালো করে রাখো, ম্যাডাম জানি খুশি হয়। এইবার ভাই চাকরিটা বুঝছো না, নোট হয়ে গেলে। টেনশন করো না, আমি করতেছি সব, তুমি যাও হ্যাঁ একটু দেখাস। হ্যাঁ, আমি তোমার বোনের বাসায় আসছি। এই এই এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার মানে? আচ্ছা, তুমি কি ইকবালের বড় ভাই? আমি ইকবাল ভাই, আমি ইকবালের বড় ভাই। আচ্ছা, কিচেনে যে রান্না করছে সে কি তোমার বউ? আমার বউ সে। ও, তোমার বউ তো ভীষণ সুন্দরী। যে আমার আব্বা মা পছন্দের বিয়ে হয়েছিল আমারে। তোমার আব্বা আম্মা পছন্দ করে বিয়ে করেছে মানে তোমার পছন্দ না? না না, কিতা কই, মানুষ কি নিজের জান দ্বারা পছন্দ করতারে? আমার বউ তো আমার জান। তোমার বউকে তুমি অনেক ভালোবাসো তাই না? জি, দুনিয়ায় সব থেকে বেশি আমার বউরে আমি ভালোবাসি। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায়? না বেবি, তোমাকে ছাড়া কেমন সময় কাটে বলো? একা একা বাসায় আমার একদম ভালো লাগে না, খুব বোরিং লাগছে। এই তুমি খাওয়া দাওয়া করেছো? খাবো? কি করে খাই বলো তো, এখন পর্যন্ত রান্নাই হয়নি, জাস্ট রান্নার কাজ চলতেছে। দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এখন রান্নাই শেষ হয়নি। এই রান্না করে উনি কে? উনি আর বলো না, ইকবালটা যা জ্বালাচ্ছে আগে, ও দুদিন পর পর অসুস্থ হয়ে যায়। আজকে ওনাকে অসুস্থ, এখন ওই যে গ্রাম থেকে ওর ভাইয়া ভাবিরা আসছে, ওনারাই আমাকে কিছু হেল্প করছে আর কি কাজে। আচ্ছা আচ্ছা। ও, তোমাকে তো বলাই হয়নি, আজ সকাল সকাল আপ্পি এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, ওই যে আপ্পি। আচ্ছা, এই আপুর পাশে একজন লোক দেখা যাচ্ছে, এই লোকটা কে? উনি ওই যে মহিলাটা রান্না করছে, ইকবালের ভাবি, ওনার হাজবেন্ড। আরে কতদিন পরে আসছে আপু, আপুর সাথে আমার দেখাই হলো না। আপু এখন বাসায় আসছে, আমি দেশের বাইরে। এই তুমি একটু আপুকে রিকোয়েস্ট করে বলো না কিছুদিন থাকতে, তাহলে হয়তো আপুর সাথে দেখা হবে। আমি যত দ্রুত সম্ভব চলে আসবো। তুমি আসলে আপ্পি, আমি, তুমি, আমরা তিনজন মিলে লং ড্রাইভে যাব। ওকে বেবি? আচ্ছা আচ্ছা, ওরা গল্প করুক, আমরা ভিতরে যে কথা বলছি। শোনো না, তুমি আসার সময় আমার জন্য একটু পারফিউম নিয়ে আসবা, ওয়াইএসএল এর পারফিউম। আমার পারফিউমগুলো শেষ হয়ে গিয়েছে। ভাই তাহলে অনুমতি দিল, রওনা দিই আমরা। ভাই, 2টা দিন আপনারা আমার লেগে অনেক কষ্ট করছেন, আপনার ধন্যবাদ। আপনার বললেন কি আমার মেহমান, আমি আপনাকে সেবা দিব, বললে আপনারাই আমার সেবা দিছে। আপনার বলে আমার চাকরিটা বেঁচে গেছে ভাই। ভাই কিতা যে কইন, আপনি ঢাকা শহরে আপনি আমরা আশ্রয় দিচ্ছেন, খাওয়াইছেন, টেয়া পর্যন্ত দিচ্ছেন, বলুন জীবনে বলতাম না দেহা আপনার লোক ওই বাবা। আমরা যাই তাইলে, দেরি হয়ে গেলে তো আবার বাস পাবো না। হ ভাই, আপনার ভাগা হ্যাঁ। ভাইয়া, ভাবি, তোমরা এখানে? দেখুন অবস্থা ভাই রে, 3টা দিন হয়ে গেছে ঢাকা শহরে আইছি,
খুঁজতাছি তোর বাসা পাই না। টিয়া না মিলে তো মানুষ মিলে না, মানুষ মিলে তো টিয়া না মিলে না। কি যে একটা বেড়া ছাড়ার ভিতরে পড়ছি রে। ছিনতাইকারী ধরছিল, সব লয়ে গেছে। আরে চিন্তা করি কো করে, এটা তো সিটারের টাকা পয়সা যা কিছু আছিল সব লয়ে গেছে। তোর বোন লিগা তোর ভাবি স্বর্ণের দুলান ছিল দুইটা, ওডিও লয়ে গেছে। আর বাদে এই যে ইকবাল ভাই আমাকে আশ্রয় দিছে। ছোট মিয়া, বাসে তো নাই মাই তো তোমারে ফোন দিছি, তোমার মোবাইল বন্ধ কে? ভাবি আমি হঠাৎ করে দেশের বাড়ি চলে গেছিলাম, যার জন্য আমার নাম্বার বন্ধ পাইছ। কিন্তু আমি নেমেই তোমাদেরকে কল দিছি, তোমাদের নাম্বার আমি বন্ধ পাচ্ছি। বন্ধ তো পাই ছিনতাইকারী নিয়ে গেছে মা। তো তুই এনে গেলি গা, তুই কি কোনোভাবে খবর পাইছ যে আমরা এনেছি? খবর পেলাম কিভাবে মানে? এটা তো আমারই বাড়ি ভাই। কি গছ তোর বাড়ি? হ্যাঁ ভাই, এটা আমারই বাড়ি। কস কি তুই? তোর নাম তো রফিকুল ইসলাম, এটা তো রাকিবুল ইসলামের বাসা। ইকবাল ভাই তো এটাই কইছে আমরা রে। কি ইকবাল ভাইয়া গেল কি বলছে? আমার বাড়ি না? স্যার আমার কোনো দোষ নেই স্যার। স্যার একটু সাইডে হ্যান আপনার আমি বুঝাই কইতেছি স্যার। সাইডে যাবো কেন? যা বলার এখানে বল। স্যার প্রথমে আপনার ভাই ভাবি এই বাড়িতে আইছিল, পরে ম্যাডাম রেগেছি জিগাইতে, ম্যাডাম কইল না এবারে বাড়ির ভিতরে ঢুকতে দিবি না, যেমনি বাড়িতে বিদায় কর, বিদায় না করলে তোর চাকরি নট। তখন স্যার আমি মিথ্যা বলছি, আমি বলছি এটা আপনার ভাই রফিকুল ইসলামের বাড়ি না, এটা রাকিবুল ইসলামের বাড়ি। আর বলে গেছে স্যার। ভাইয়া ভাবি তোমরা একটু দাঁড়াও, আমি আসছি, তুই চলো আমার সাথে। এটা কোনো কাহিনী আছে রে। জানো কি হয়েছে? রকিবের ভাইয়া ভাবি ওরা ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম আমাদের বাসার সামনে চলে আসছে। ওরা তো কনফার্ম হয়ে গিয়েছিল এটাই তাদের ভাইয়ের বাসা। আমি তো কোনোভাবে তাদেরকে বের করতে পারছিলাম না। তারপর হঠাৎ করে এমন একটা বুদ্ধি খাটালাম না, আমি ইকবালের পকেটে 500 টাকা গুঁজে দিয়ে বললাম কি, যাও ইকবাল, যে বলো আপনারা যে বাসায় এসছেন এটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু একটু প্রবলেম হয়েছে নামের আকার উকারে। মানে আপনারা তো আপনাদের ছোট ভাই রকিবুল ইসলামের বাসায় এসছেন, কিন্তু এটা তো রকিবুল ইসলামের বাসা না, এটা রাকিবুল ইসলামের বাসা। আইডিয়াটা কেমন হয়েছে? একদম দারুণ হয়েছে, খুব ভালো কাজ করেছিস। এইসব ছোট লোক কখনোই বাসার ভিতর ঢুকতে দিবি না, বিশেষ করে তোর হাজবেন্ডের আত্মীয় স্বজন, তাদের তো অ্যালাউই করবি না। তারা যত তোর হাজবেন্ডের কাছাকাছি চলে আসবে, তুই কিন্তু তোর হাজবেন্ড থেকে তত দূরে চলে যাবি। আর তোর হাজবেন্ডের আত্মীয় স্বজন তোর হাজবেন্ড থেকে যত দূরে থাকবে, তুই তোর হাজবেন্ডের তত কাছাকাছি চলে যাবি। এই থিওরিটা সবসময় ফলো করবি, বুঝছিস? ওকে আপনি, তুমি যেভাবে বলেছো এখন থেকে আমি সেভাবেই চলবো। বেবি, ও মাই গড, হোয়াট আ সারপ্রাইজ! না বলে চলে আসলে তুমি। হ্যাঁ চলে আসলাম, আসলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে কিছু বলিনি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আপু ভালো আছে। আচ্ছা রেসি, আমার ভাই ভাবি কি এসেছিল বাসায়? আমি না ওনাদের নাম্বারটা বন্ধ হচ্ছে, কোনোভাবেই রিচ করতে পারছি না। কই কই না তো, কেউ তো আসেনি। আরে আসলে তো আমি তোমাকে জানাতাম, তাই না? আমি কখন থেকে রেডি হয়েছিলাম, তাই না আপ্পি? আমি চাচ্ছিলাম যে তারা আসবে, আমি নিজের হাতে রেডি ফেরে খাওয়াবো, আমি কত এক্সাইটেড ছিলাম, কিন্তু আসলো না। ইকবাল, একবার কেন? এবার সত্যি করে খুলে বলতো ঘটনা কি হয়েছে? স্যার আমার কোনো দোষ নেই স্যার, ম্যাডাম আমারে 500 টাকা দিয়া মিথ্যা কথা কইতে কইছে, আমি চাকরির ডরে মিথ্যা কথা কইছি। আমি আপনার বড় ভাই ভাবিরে গিয়া কইছি এটা রকিবুল ইসলামের বাড়ি না, রাকিবুল ইসলামের বাড়ি। এইসব মিথ্যা বুংমান কইয়া আমি আগে বাড়িতে ঢুকতে দিনে বাইক করে দিছি। স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও স্যার। তোমার এত বড় সাহস হয়েছে, তুমি আমার ভাই ভাবিকে আমার বাড়িতে ঢুকতে দাও নাই। আজকে আমার এই শিক্ষা, আমার এই অবস্থান, গাড়ি বাড়ি, এই সব কিছুর পিছনে সবচেয়ে বড় অবদান কিন্তু আমার এই ভাই আর ভাবির। আজকে সেই ভাই ভাবি তোমার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
না খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। ছিনতাইকারী ধরে তাদের সব কিছু লুটে নিয়েছে। কত কষ্ট করে টাকা জমিয়ে তোমার জন্য দুইটা কানের দুল নিয়ে এসেছিল, সে কানের দুল দুটাও ছিনতাইকারী নিয়ে গেছে। আমি তোমাকে বিয়ের আগে আর পরে কতবার বলেছি এই ভাই আর ভাবি আমার জীবনে কত মূল্যবান সম্পদ। তোমার এত বড় সাহস রেসি, তুমি আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করলা? খবরদার লোকের বাবার সাথে শাউট করে কথা বলবে না। লিসন, তোমার ভাই ভাবি তোমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে তারা কোনো ম্যাটার করে না, বিকজ আমি তাদেরকে আমার স্ট্যান্ডার্ডে আমার লেভেলে ধরেই না। গ্রামের গেও ভূত কোথাকার, তুমি কি করে ভাবলে ওইসব খ্যাত মার্কা লোকজনের সঙ্গে আমি এক টেবিলে বসে খাবো, এক ছাদের নিচে থাকবো, ওদের সেবা যত্ন করব? নো ওয়ে, ইম্পসিবল। আমি সেটা কখনোই করতে পারতাম না। তোমাকে নেহাত বিয়ে করেছি, পছন্দ হয়েছিল তাই বলে যে তোমার ভাই ভাবিকেও আমাকে মেনে নিতে হবে, সেটা তো কোনো কথা না। আমি যা করেছি একদম ঠিক করেছি। এটা কি করলে? তুই আমার বোনের গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! আমরা চাইলে তোরে বাড়ি, চাকরি, তোর স্ট্যাটাস এক তুড়িতে ধ্বংস করে দিতে পারি। চিনিস আমাদের বাবাকে? চিনিস তুই আমার বাবা কি করতে পারে? হ্যাঁ, তুই তো রাস্তায় রাস্তায় ঘুরবি, আর ওই যে তোর গ্রামের খ্যাত ভাই ভাবির মতো গ্রামে যায় চাষ করে খেতে হবে। তুই চিনিস আমাদের? তোর ধারণা আছে আমাদের সম্পর্কে কি করতে পারি আমরা? থামেন, আপনি আব্বার গরমে এখানে দেখায়েন না। আমার শ্বশুর কি করতে পারে সে ব্যাপারে আমার খুব ভালো আইডিয়া আছে, আর আপনারা যে কি করতে পারেন সে ব্যাপারেও আমার আইডিয়া আছে, কিন্তু আমি কি করতে পারি সেই ব্যাপারে বিন্দুমাত্র আইডিয়া আপনাদের নাই। কি করবি তুমি? হ্যাঁ, কি করবে? আপনি আপনার বোনকে নিয়ে এখন আমার বাসা থেকে বেরোবেন। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। I said shut up. Get out from my home right now. এই চল, ওদেরকে বাসা থেকে বের কর। আর আপনার মন দিয়ে দিলেন? হ্যাঁ দিলাম, বের কর। দেন আমি কি করি? ওদের কত বড় সাহস! এই খবরদার, খবরদার! তুমি কিন্তু একজন মানুষ পস্তাবে। ইকবাল, বের কর। তোর চাকরি কিন্তু নষ্ট করে দিব। বের কর বলছি, বের। স্যার আমি দেখতে বাইরে সাহস তাদের। বাইরা বলছি তো, তোকে তুমি ভুল করবে কিন্তু। তোমাকে বলছি বের করতে, আর তাদেরকে ঘান ধাক্কা দিয়ে বের করো। আমি বাইরে সাহস! একবার হাওয়া মিলে বলছি ভাইরা আমার বাবাদের প্রবল করে দেখিস। বাইরা এই ইকবাল ভাই, কি করতেছেন? কি করলেন? ক্ষমতা দেখাই দিবি না। তোর আমি দেখে নিব, তোর চাকরি কিভাবে তুই একটা করো সেটা আমি দেখবো। বাবাই আসতে বলবো, রকিব তোমাকে পস্তাতে হবে এর জন্য। তুমি কোন দিকে যাই? এদিকে ইকবাল ভাই, কি করলেন এটা বুঝলাম না তো। যা করছি সারার অর্ডার করছি এবং ঠিক করছি। কি ব্যাপার ছোট মিয়া, ওনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিলা কেন? ভাবি, ঘরের মধ্যে শয়তান বউ রেখা আমি তো আমার এই ফেরেস্তার মতো ভাইয়ার ভাবিকে ঘরে ঢুকাইতে পারতেছিলাম না, এই জন্য শয়তান বিদায় করলাম, ঘরের মধ্যে ফেরেস্তা ঢুকাবো। চলো ঘরে চলো, ভাইয়া তোমরাও চলো।